আল্লাহ তাআলা বলেছেন কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। ও যারা সম্পদ দিয়ে বাড়াবাড়ি করেছ, যারা মনে করেছ সম্পদ তোমাদেরকে চিরদিনের পৃথিবীতে রাখবে, বেঁচে রাখবে, কাল্লা কখনো নয়, কখনো সম্ভব নয়। তোমরা এই পৃথিবীতে যতই চেষ্টা করো, যতই সম্পদ অর্জন করো, এই পৃথিবীতে তোমরা থাকতে পারবে না। লায়ুনবাযান্না, তোমাদেরকে অবশ্যই নিক্ষিপ্ত করতে হবে ফিল হুতামা। কোথায়? হুতামা। অবশ্যই অবশ্যই তোমাকে সেখানে নিক্ষিপ্ত হতে হবে। হুতামা নামক জাহান্নামে তোমাকে নিক্ষিপ্ত করতে হবে, চলে যেতে হবে। তুমি সম্পদের যতই বড়াই করো না কেন, মানুষকে যত ধিক্কার জানাও না কেন, তুমি হুমায়ুতুল হুমাদা যতই হোক না কেন, তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে গিয়ে তোমাদের হুতামা নামক জাহান্নামে জ্বলতে হবে। হুতামা দ্বারা আল্লাহ তাআলা বলেছেন যে হুতামা মানে একটা শব্দ যেটার অর্থ হচ্ছে টুকরো টুকরো ফেলা, ফেঁসে ফেলা। জাহান্নামের মধ্যে তাদেরকে ফেলে দিয়ে এভাবে টুকরা টুকরা ফেঁসে একদম ফেঁসে ফেলে ফেলবে। হুতামা শব্দের মধ্যে ফেঁসে ফেলা, টুকরা টুকরা করে ফেলতে হবে, ফেলে দেওয়া হবে। সুতরাং যারা ধারণা করেছে সম্পদ প্রাচুর্য আমাকে পৃথিবীতে চিরকাল থাকবে, তাদেরকে ধিক্কার দিয়ে প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলা প্রত্যুত্তর দিয়েছেন কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। ওগো নিকৃষ্টতম চিন্তাধারা মানুষ, তোমরা শোনো, এই পৃথিবীতে তোমরা মনে করছো তোমার সম্পদ প্রাচুর্য, তোমার অহংকার, তোমার ক্ষমতা, তোমার দাম্পত্যিক ক্ষমতা, যতই কিছু মনে করো না কেন, তাদের এই ধারণা তোমাদের কত না নিকৃষ্টতম। এই তোমার সম্পদ, এই তোমার অর্জন, এই তোমার ক্ষমতা, এই তোমার জনবল কোনো কিছুই থাকবে না। তোমার সম্পদ, তোমার সতের কোনো কিছু কিয়ামতের কাজে আসবে না। আমরা পড়েছি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন তোমার সন্তান, তোমার সম্পদ কোনো কাজে আসবে না। তাহলে তুমি এই সম্পদ দিয়ে কেন বড়াই করো, এই ক্ষমতা দিয়ে তুমি কেন বড়াই করো, মানুষকে তুচ্ছ মনে করো, গালিগালাজ করো, ঠিক না? হুমাদাতুল হুমাদা, তোমাকে অবশ্যই নিক্ষিপ্ত করতে হবে। কোথায়? হুতামা। জাহান্নামীদেরকে অনেক দূর থেকে ঠেলে দেওয়া হবে, তখন তারা চিৎকার শুরু করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা বিকট শব্দে চিৎকার শুরু করে দেবে। চিৎকার শুনতে তারা উৎপন্ন হয়ে যাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জ্বলন্ত অগ্নিকাণ্ড তাদেরকে একদম আক্রোশ করে ফেলবে। তখন জাহান্নামের আগুন তাদেরকে আক্রোশ করে ফেলবে, তখন চিৎকার হয়ে উঠবে, এই আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। তখন তারা ওই জাহান্নামের ফেরেশতা দ্বারা তাদেরকে শাস্তি দিতে তাদেরকে বলবে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাযানাতুহা লাম ইয়াতিকুম নাযীর। তখন ওই জাহান্নামে নিয়োজিত ফেরেশতা তাদেরকে বলবে তোমরা আজকে চিৎকার করছো জাহান্নামে এসে, তো তোমরা কি জানো না তোমাদের কাছে কি এই দুনিয়াতে সতর্ককারী কোনো নবী আসেনি? তোমরা বলো আজকে তোমরা কেন জাহান্নামে আসলা? পৃথিবীতে তোমাদের কাছে কি সতর্ককারী কোনো নবী আসে নাই? তখন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, ওই ফেরেশতারা আমাদের কাছে নবীরা এসেছিল, সতর্ক দিয়েছিল, কিন্তু আমরা ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমাদেরকে অবশ্যই অবশ্যই সতর্ককারী নবী রাসূলগণ এসেছিল, সতর্ককারী আলেম ওলামা আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা তাদের কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছি, তাদেরকে আমরা গোমরাহি বলেছি, পথভ্রষ্ট করেছি, তাদের কথা আমরা শুনি নাই, তাদের কথা আমরা শুনি নাই। তখন ফেরেশতারা বলবে তাহলে তোমাদের জন্য এটাই হচ্ছে বিভ্রান্তকর জাহান্নাম। তখন তারা বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ ওয়া না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমরা যদি তাহলে এই জাহান্নামের কথা যদি আমরা ভালোভাবে তাদের কথা শুনতাম, বুঝতাম,
সুন্দর করে শুনতাম, তাহলে আমরা এই অগ্নিকুণ্ডে জাহান্নামে চলতাম না। ফাআতারাফু বিযামবিহিম ফাসুক্কা লিআসহাবিস সাঈর, তখন তারা তাদের অপরাধ স্বীকার করবে, কিন্তু অতরত আগুন থেকে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। সেখানে অপরাধের স্বীকার করলে লাভ হবে? কোনো লাভ হবে না। তারা সেখানে অগ্নিকুণ্ডের মধ্যে তারা স্বীকার করবে, আল্লাহ আমরা অপরাধ করেছি, আমরা কত মানুষকে তুচ্ছ মনে করেছি, কত খারাপ কাজ করেছি, কত আলেমদের কষ্ট দিয়েছি, নির্যাতন করেছি, ক্ষমতার বাহাদুরি করেছি, দেশ দিয়ে কত কিছু আমরা করেছি, অন্যায় কাজ করেছি, আমরা স্বীকার করছি, আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ বলবে না, এই সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না। সুতরাং হুমাদাতুল হুমাজা এমন একটা ভয়ঙ্কর শব্দ, এমন একটা ভয়ঙ্কর আমাদের কর্মকাণ্ড, এ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে।